আমার শখের রান্নাঘরে আজকে প্রথম রান্না করছি। আমরা মেয়েরা বেশিরভাগ সময় এই রান্নাঘরেই থাকি, আর এই রান্নাঘরটা যদি মনের মতো হয় তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর আমাদের রান্নাঘরটাও যদি একটু পরিপাটি সুন্দর থাকে তাহলে কিন্তু রান্না করতেও অনেক শান্তি লাগে। আজকে আমার রান্নাঘরে প্রথম কি রান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমার শখের রান্নাঘরে অনেক মজার একটা তরকারি রান্না করব। তো এখানে কিন্তু আমি রুই মাছ ভেজে নিচ্ছিলাম। মাছটা আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। মাছটা এপিঠ ভাজা হয়ে গেলে ও পিঠ উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু আমি মাছগুলো খুব মচমচা করে ভেজে নিব। আর আপনাদের কাছে আমার এই রান্নাঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আর রান্নাঘর বলছি কেন, এটা তো একটা শুধুমাত্র চুলা আর সাইডে দুইটা গাছ লাগিয়েছি। এই তো এটাই আমার রান্নাঘর। অল্প খরচের মধ্যে কিছু একটা করেছি, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনি যদি মন থেকে কিছু একটা করতে চান তাহলে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না, অল্পতেই খুশি থাকা যায়। আপনার মনের ভিতর যদি শান্তি না থাকে আপনি দামি দামি বাড়ি গাড়িতেও শান্তিতে থাকতে পারবেন না। আপনার জীবনে যদি শান্তি থাকে তাহলে কিন্তু অল্পতেই খুশি থাকতে পারবেন। এই তো আমি কিন্তু সব মাছগুলো ভালো মতো মচমচা করে ভেজে নিয়েছি। এখন আরেকটা কড়াই বসাই দিছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি মাছের তরকারি হলুদ আর মরিচ দিয়ে রান্না করি বেশিরভাগ, আর ওইভাবে আদা রসুন বাটা এসব দেই না। অনেকেই দেখি মাছের তরকারিতে জিরা বাটা আদা বাটা দেয়, তবে আমার কাছে ভালো লাগে না। আর এইভাবে রান্না করলেও কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়েছি এটা কষানোর জন্য। আমার কাছে মনে হয় যে কোনো তরকারি যত বেশি কষাবেন অত বেশি মজা হবে খেতে। আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হয়। মশলাটা কষাই করা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে ফুলকপি আলু সিম এই সবগুলো সবজি দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর শীতকালীন সবজি বলে কথা, যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো শীতের সব সবজিগুলাই খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য। আর কয়েকবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর সবজিগুলো এমন ভাবে কষাতে হবে যাতে 90% এখানেই সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন কিনা নিচ দিয়ে একদম লেগে লেগে আসবে ঠিক সেই সময়টাতে বুঝবেন আপনার কষানোটা একদম খুব ভালো মতো হয়েছে। এই তো এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমার সবজিটা যেহেতু কষানোর সময় খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি ঝোলের পানিটা খুব কম পরিমাণে দিয়েছি। এই তো এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আর বেশি সময় লাগবে না, কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে আসবে। যখন কিনা বলক উঠে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। সবগুলো ভাজা মাছ দিয়ে দেওয়ার পরে এটা আমি খুব ভালো মতো নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। এই তো আলতো হাতে মাছগুলো তরকারির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিটের মতন রান্না করে নিব। তরকারিটা নামানোর আগ মুহূর্তে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে আরো বেশি মজা লাগে। এটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমাদের এদিকে তো এটাকে ধনিয়া পাতাই বলে, অনেকে দেখি এটাকে সস পাতাও বলে। তো যে যাই বলুক আমার তরকারি রান্নাটা কিন্তু একদম রেডি। আর এই তো দেখেন দেখতেই কি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।